অ্যাডভোকেট শামসুন্নুর বাদন, জনাব অ্যাডভোকেট শামসুন্নুর বাদন। নিবেন শাহনাজ বেগম শিপু, শাহনাজ বেগম শিপু। ঠিক আছে, আমি নাকি মূল আকর্ষণ, আমি এইটা আমি বিশ্বাস করি। আমি আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথে আছি, যতদিন বাঁচি সুস্থ শরীরে যেন আপনাদের সাথে থাকতে পারি, এই দোয়াটা আমি সর্বপ্রথম প্রার্থনা করছি। দেশ একটা কঠিন অবস্থার মধ্যে আছে, এইরকম কঠিন অবস্থার পড়ার আমাদের কথা ছিল, যে কারণে আজকে দেখবেন যে আমাদের যারা বক্তব্য রেখেছেন তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। এই কঠিন অবস্থার মধ্যেও এখন এখানে আজকের এই অনুষ্ঠানে দেখলাম দীর্ঘ 17 বছর আন্দোলন করলাম, সংবাদ সম্মেলন করলাম, তারপরে এই হলের মধ্যে অনেক সভা করলাম, সাংবাদিকদের দাঁড়াবার জায়গা অনেক ছিল, কিন্তু এখন দেখি যে সাংবাদিকদের দাঁড়াবারও জায়গা নাই, সব ভরে গেছে। আমি এত নির্বাচন করলাম, অনেককে এখনো চিনি না, মনে হচ্ছে যাদেরকে চিনি তারা কিছুদিন আগেও এখানে যারা বসে আছে তাদের উপরে লাঠি টাঠি নিয়ে আসছে। আমার একটা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ থাকবে, সদস্য সংগ্রহ চলাকালীন সময়ে অত্যন্ত সতর্ক থাকবেন যেন কোনো অনুপ্রবেশকারী, আই রিপিট, কোনো অনুপ্রবেশকারী ছদ্মবেশে আপনাদের বা আমাদের সদস্য ফর্ম ফিল আপ না করে। আমি কেন বলছি, বাংলাদেশে রিসেন্টলি একটা ট্রেন্ড চালু হয়েছে, কেউ কোন রাজনৈতিক সংগঠনের সদস্য কিন্তু নিজেকে আড়াল করে অন্য একটা রাজনৈতিক সংগঠন গিয়ে সেখানে স্যাবোটাইজ করে। যেমন এই গত কয়েকদিন আগে পুরান ঢাকায় একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের পার্টির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিচার চাওয়া হয়েছে, ইভেন সম্পৃক্ত না থাকলেও মিডিয়া যে 2-4 জনের নাম এসছে তাদেরকে পার্টি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঢাকা বারের আইনজীবী ফোরাম মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে কারো যারা ওই মামলার আসামি কারো পক্ষে আইনজীবী হিসেবে থাকবে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত 17 বছর ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটিয়েছেন, তার নির্দেশে সবকিছু করা হচ্ছে। অথচ আমরা দেখলাম আনফরচুনেটলি যারা স্বাধীনতা বিশ্বাসী না, এদেশ স্বাধীন হোক যারা চাননি, যারা কথা বলার আগে 71কে অবজ্ঞা করে 47-এ চলে যান, মাইন্ডে 71কে অবজ্ঞা করে 47-এ চলে যান, ওনারা 47 সন থেকে দুঃখ প্রকাশ করেন, কিন্তু 71-এ তাদের ভূমিকার জন্য এখন পর্যন্ত একটা শব্দ বলে না। তার মানে কি তারা এখনো ধারণ করেন যে সবুজ লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেই লাল সবুজের পতাকার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল জাতি আজকে এটা প্রশ্ন করছে। আমি কি কারণে বললাম অনুপ্রবেশকারী, স্যাবোটাইজ? এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা শুক্রবার বা শনিবারে দেখলাম জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2 জন নেতা পদত্যাগ করেছে, আবার মালয়েশিয়ার একজন, আবার চট্টগ্রামের একজন, এরকম 3-4 জন পদত্যাগ করেছে। পদত্যাগ করেছেন। কোন সময়টা দেখাচ্ছে যখন সারা দেশে একটা অর্গানাইজড প্রপাগান্ডা হচ্ছিল জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির বিরুদ্ধে, তখন ওই মুহূর্তে তারা পদত্যাগ করেছেন। তার মানে তারা কখনোই বিএনপিকে ধারণ করে না। যদি বিএনপিকে ধারণ করত
তখন অন্যজনের মতো রাস্তায় দাঁড়িয়ে বলতো প্রপাগান্ডা বন্ধ করো, কিন্তু সে কি করলো? সে যে জায়গা থেকে এসছে তাদের সাথে জিগসার মতো তাল মিলিয়ে পদত্যাগ করলো।